ডু দ্য ডিএমএল হ্যান্ডস অন। ঠিক আছে? তো আজকে কি কি করানোর কথা ছিল? আজকে ডিএমএল অপারেশন, হুম। ডেটাবেস ইনসার্ট, তার সাথে নর্মাল ইনসার্ট কিভাবে হয়, ডেটা আপডেট আর নর্মাল আপডেটের মধ্যে কি পার্থক্য, সেট পয়েন্ট, রোলব্যাক আর রিলেশনশিপ কোয়ারি। লাস্টেরটা কি বললে শুনতে পেলাম না। রিলেশনশিপ কোয়ারি। ওকে, প্রাইমারিলি যেটা করব আমরা, লেট মি শেয়ার মাই স্ক্রিন। এক গাদা ট্যাব খোলা হয়ে গেছে। Normally how we do DML, we will be taking some account and ট্রাই ক্যাচ আগের দিন বুঝিয়েছি, ইনসার্ট করতে গেলে আমার কোনো এক্সেপশন আসতে পারে, সেই জন্য শুধু যদি ইনসার্ট আমি পুট করি তাহলে অবভিয়াসলি দ্যাট মাস্ট বি আন্ডার ট্রাই ক্যাচ। ঠিক আছে? আর তা না হলে ডেটাবেস ডট সেভ রেজাল্ট ইউজ করি আমরা, তাহলে ট্রাই ক্যাচের বাইরেও দেওয়া যেতে পারে। এনিওয়ে, জেনারেলি যখন তুমি কাজ করছো সেটাকে ট্রাই এর মধ্যেই করবে। তো এই ইনসার্ট অ্যাকাউন্ট করলে ওই জাস্ট এই নেম ফিল্ডটা নিয়েই ও অ্যাকাউন্টটাকে ক্রিয়েট করবে। আদারওয়াইজ আমার কি করা উচিত? আমি যদি এখানে একটা অ্যাকাউন্ট নিই, তারপর নিউ অ্যাকাউন্ট, নেমটা ধরো আমি দিইনি, ইট ইজ নট লাইক দ্যাট, তাহলে আমাকে কি করতে হবে? আইডি সেলসফোর্স অটোমেটিক্যালি জেনারেট করে, বা কোনো ফর্মুলা ফিল্ড থাকলেও সেটার ভ্যালু অটোমেটিক্যালি জেনারেটেড হয়। তার মানে সেই ধরনের ফিল্ডগুলো যেগুলো অটোমেটিক্যালি জেনারেটেড হয়, যেমন ক্রিয়েটেড ডেট, মডিফাইড ডেট, তারপর আইডি, কোনো ফর্মুলা ফিল্ড, সেগুলোর ভ্যালু আমরা সেট করব না যখন আমরা অ্যাপেক্স থেকে কাজ করছি। বাট আদারওয়াইজ কি করব? অ্যাকাউন্টটা নিলাম, তারপর এটা নিউ অ্যাকাউন্ট, তো দেন উই ক্যান পুট নিউ অ্যাকাউন্ট ডট নেম। এইটার আগে নিউ অ্যাকাউন্ট ডট নেম বলে আমি এসিএমই পুট করলাম। যদি আমার এখানে ওয়েবসাইট থাকে তাহলে নিউ অ্যাকাউন্ট ডট ওয়েবসাইট, মানে ফিল্ড নেম গুলো আমায় দিতে হবে। ওদা কথা, আমি যে অবজেক্টটা নিচ্ছি তার স্পেসিফিক ফিল্ড নেম আমাকে এখানে পুট করতে হবে, এবং সেই ফিল্ড নেম গুলো এপিআই নেম অফ দোজ ফিল্ডস। আমার যদি কোনো কাস্টম ফিল্ড থাকে, তাহলে যদি তার নাম কন্ট্যাক্ট, প্রাইমারি কন্ট্যাক্ট আন্ডারস্কোর আন্ডারস্কোর সি হয়, তাহলে প্রাইমারি কন্ট্যাক্ট আন্ডারস্কোর আন্ডারস্কোর সি, এই পুরো নামটাই আমায় লিখতে হবে যখন আমি সেই ভ্যালুটাকে সেট করব এখান থেকে। ওকে, অ্যান্ড দ্য সেকেন্ড থিং ইজ দ্যাট, যদি আমার এখানে কোথাও কোনো লুকআপ ফিল্ড থাকে, তাহলে লুকআপ ফিল্ডে আমরা সেট করি হচ্ছে আইডি। ওকে, সেই রিকোয়ার্ড ফিল্টার আইডিটাকে আমি এখানে পুট করি। ফাইন। আচ্ছা, হুম, বলো। আমি বলছিলাম যে অ্যাকাউন্টের নেমটা ওখানে করলে, এবার অ্যাকাউন্ট রিলেটেড যে ফিল্ড গুলো, ওগুলো ট্রাই এর মধ্যে প্রিন্ট করাতে হবে, তাই তো? মানে তাহলে আমাকে ট্রাই এর মধ্যে এই ফিল্ড গুলো লিখতে না, হবে। আমার ট্রাই এর মধ্যে শুধু ইনসার্ট টুকু থাকলেই হবে, তার আগে আমি সেট করবার জন্য যে কোনো জায়গায়, মানে ট্রাই এর আগেই সেট করতে পারি। দ্যাট ইজ নট অ্যান মানে ইস্যু। নিউ ট্রাই এর মধ্যে লিখতে পারো, বাট দ্যাট ইজ নট দ্য রিকোয়ার্ড থিং। বাট ইনসার্ট, শুধু ইনসার্ট থাকলে দ্যাট মাস্ট বি উইদিন ট্রাই। ঠিক আছে? আমি এখানে যেটা দেখতে চাইছিলাম সেটা হচ্ছে, তো সেম ওয়েতে উই ক্যান ইউজ আপসার্ট। হোয়াট ইজ আপসার্ট? এক্সিস্টিং রেকর্ড যদি থাকে, মানে আপসার্ট আমরা কোনো এক্সটার্নাল আইডি দিয়ে করতে পারি, তাহলে সেই রেকর্ডটা থাকলে তার উপরে আপডেট হবে, তা না হলে নর্মালি ইনসার্ট হয়ে যাবে। দ্যাট ইজ আপসার্ট। সেম ওয়েতে উই ক্যান ইউজ ডিলিট। ঠিক আছে? ডিলিটের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে আমার এক্সিস্টিং রেকর্ড থাকতে হবে, তার মানে আমাকে একটা কোয়েরি করে ডেটা তুলতে হবে। And when we are using delete or update or upsert, ID field must be there. We need to have ID field in the query when we are fetching it. Okay.
these are fine, but I am trying to look into. It is not there. This is simple update. I like there is some account. I have created some account or it is already present in the system. Now I am fetching that account. Okay. Where I have that ID. I am fetching that account. Now I am setting this value. And after that, as this account is already present in the system, I have to use update rather than insert because I have already inserted it. আর একটা জিনিস দেখো আইডি কিন্তু এখানে আমরা সেট করিনি কোথাও একটা নেম সেট করা ছিল বাট ওয়েন এভার আই হ্যাভ ইনসার্টেড এই এ ডট আইডি মানে এখানে কিন্তু আমার অটোমেটিক্যালি আইডিটা এই অবজেক্টের মধ্যে এসে গেছে ঠিক আছে ওয়েন এভার উই আর ইনসার্টিং আমার যে লিস্টের ওপরে আমি কাজ করছি বা যে স্পেসিফিক সিঙ্গেল অবজেক্টের উপরে আমি কাজ করছি আইডি গুলো তার মধ্যে অটোমেটিক্যালি পপুলেট হয়ে যায় আফটার ইনসার্ট ওকে রিমেম্বার দ্যাট এবার what we have to do তিনটে টেস্ট দিয়ে অ্যাকাউন্ট মানে now you should be doing this first thing is that create 3 accounts where account name is test1 test2 and test3 okay and put some value in the phone field whatever there so 2 things to provide Uh, create 3 accounts where name starts with test like say test1 test2 test3 ঠিক আছে প্রত্যেকটার সঙ্গে একটা করে ফোন নাম্বার ফিল্ডে একটা করে ভ্যালু দিতে হবে সে আমি এখানে 9999 দিলাম ফাইন এই তিনটে রেকর্ড write one apex class so that you can create 3 accounts where name equals to these 3 and phone numbers are this set these values in apex and just do this thing এই কোডটা আগে সবাই লিখে ফেলো দেন এটার নেক্সট স্টেপটা আমি বলবো
যার সবার আগে শেষ হবে টেস্ট করে তারটা মানে সে স্ক্রিন শেয়ার করো, বাকি জিনিসটা তারপরে আমি বলবো। আচ্ছা, ইনসার্ট স্টেটমেন্ট লাগবে কি তোমাদের? তাহলে সেটা দিয়ে দিচ্ছি। কি কতক্ষণ লাগবে? একটা তো 3 লাইনের কোড। এটাও কি লিখে দিতে হবে?
হ্যালো হ্যাঁ হ্যালো সোমনাথ দা, হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি। সোমনাথ দা তো? হ্যালো, সোমনাথ দা শোনা যাচ্ছে। শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি। আচ্ছা, এক মিনিট বলতে, স্পিকারটা আবার প্রবলেম হচ্ছে। আচ্ছা, স্ক্রিনটা শেয়ার করছি আমি। হ্যাঁ 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 কানেকশন কেটে গেছে। স্যার বলছি নরমালি ইনসার্ট করলেই তো হবে? হ্যাঁ 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 স্যার হয়ে গেছে। অ্যাবনর্মালি আর কি করে ইনসার্ট করবে? না নর্মালি জাস্ট অন্য কিছু ট্রাই ক্যাচ কোনো কিছু বলেছেন? আইডিয়ালি ট্রাই ক্যাচ দেওয়া উচিত, সেটা না দিলেও বলে দেওয়া যায়। ঠিক আছে, সোমনাথ দা আগে শেয়ার করুক তারপর। ঠিক আছে। হ্যাঁ এটা করলেও হবে, এটা করলেও হবে। তো এটা আগে সেভ করুন, সেভ করা নেই। আচ্ছা, সেভ করে এক্সিকিউট করেছেন তাই তো? ঠিক আছে। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে যে, আচ্ছা সোমনাথ দা আপনি যদি কিছু বলেন শুনতে পাচ্ছি না, কারণ মিউট করে মানে মিউট আছে। তো প্রাইমারিলি যে আমরা যখন এই ইনসার্টটা লিখছি, আইডিয়ালি যখন উইদাউট রাইটিং, মানে উইদাউট ইউজিং ডেটাবেস ডট সেভ পয়েন্ট বা ডেটাবেস ডট সেভ রেজাল্ট, তখন আমাদের এই ইনসার্টটা কিন্তু ট্রাই এর মধ্যে হওয়া উচিত। বিকজ আমি যখন এই ইনসার্টটা করছি, জাস্ট এই ইনসার্টটাকে মানে খুব সহজে এক্ষুনি চলছে, এক্ষুনি এটা ফেল করে যেতে পারে। কিভাবে? আমি যদি একটা মানে একটা যে কোনো ফিল্ডকে ভেতরে গিয়ে ম্যান্ডেটরি করে দিই যেটা এখানে নেই, রাইট? যদি সেই ফিল্ডটাকে ম্যান্ডেটরি করে দিই তাহলেই এটা ভ্যালিডেশনে এরর খাবে, এবং সেই এররটা এই ইনসার্ট যদি আমি এরকম নর্মালি লিখি তাহলে একবারে সেই মানে সেলসফোর্স এর থেকে টেকনিক্যাল যে এরর মেসেজ, সেই মেসেজটা চলে আসবে। তো দ্যাট শুড নট বি দ্য সিনারিও। আমাদের সেটা করাটা উচিত নয়। আমাদের উচিত হচ্ছে সবসময় ট্রাই এর মধ্যে এই জিনিসটাকে, ইনসার্টটাকে লিখে তারপর ক্যাচের মধ্যে উই শুড বি ইউজিং স্পেসিফিক মেসেজ, এবং সেই মেসেজটাকে আমাদের যেভাবে শো করানোর আমরা করতে পারি। নাও দ্য ইম্পর্টেন্ট থিং, সেম এই এই অ্যাকাউন্ট গুলোর এগেনস্টে যে কটা অ্যাকাউন্ট আমি ক্রিয়েট করেছি, সেই সবকটার সঙ্গে আমাকে একটা করে কন্ট্যাক্ট ক্রিয়েট করতে হবে। ওয়্যার টেস্ট ওয়ান অ্যাকাউন্ট যেটা, তার সঙ্গে যে কন্ট্যাক্টটা ক্রিয়েট হবে তার নেম থাকবে টেস্ট ওয়ান, মানে অ্যাকাউন্টের নেম এবং কন্ট্যাক্টের নেম শুড বি সেম। আর কন্ট্যাক্টের মধ্যে ফোনের জায়গায় মোবাইলে এই নাম্বারটা পুট করতে হবে। Whatever we have given in account, the same thing we have to provide for contact. এবং সেই কন্ট্যাক্ট গুলো টেস্ট ওয়ান কন্ট্যাক্টটা টেস্ট ওয়ান অ্যাকাউন্টের সঙ্গে অ্যাসোসিয়েটেড হবে, টেস্ট টু কন্ট্যাক্টটা টেস্ট টু অ্যাকাউন্টের সঙ্গে অ্যাসোসিয়েটেড হবে, আর টেস্ট থ্রি কন্ট্যাক্টটা টেস্ট থ্রি অ্যাকাউন্টের সাথে অ্যাসোসিয়েটেড হবে। বোঝা গেল? প্রবলেম স্টেটমেন্টটা কি সবার কাছে ক্লিয়ার? একটু বলবেন। এখানে যে তিনটে অ্যাকাউন্ট ক্রিয়েট করা হচ্ছে, আমি তিনটে অ্যাকাউন্ট এখানে ক্রিয়েট করেছি, টেস্ট ওয়ান, টেস্ট টু, টেস্ট থ্রি, কারেক্ট?
নাও দ্য রিকোয়ারমেন্ট ইজ এই তিনটে অ্যাকাউন্ট একটাই ক্লাসের মধ্যে থেকে আমি এই তিনটে অ্যাকাউন্টের সঙ্গে তিনটে কন্ট্যাক্টও ক্রিয়েট করব এবং সেই তিনটে কন্ট্যাক্ট একটা একটা করে কন্ট্যাক্ট এক একটা করে অ্যাকাউন্টের সঙ্গে অ্যাসোসিয়েটেড হবে। কিরকম ভাবে হবে? টেস্ট ওয়ান অ্যাকাউন্টে টেস্ট ওয়ানে আমি যে ভ্যালুটা মানে টেস্ট ওয়ান অ্যাকাউন্ট বলে যে অ্যাকাউন্টটা আমি ক্রিয়েট করেছি তার কন্ট্যাক্টের নেমও হবে টেস্ট ওয়ান আর তার মোবাইল ফোন মানে মোবাইল নাম্বার যেটা মোবাইল ফিল্ডটায় ভ্যালুটা থাকবে যেটা অ্যাকাউন্টের মোবাইল নাম্বার। টেস্ট টু অ্যাকাউন্টের সঙ্গে একটা কন্ট্যাক্ট ক্রিয়েট করব যেখানে আমার কন্ট্যাক্টের নেম হবে টেস্ট টু আর তার মোবাইল নাম্বার হবে 888888 মানে যে ভ্যালুটা আমার করেসপন্ডিং অ্যাকাউন্টে আছে। ইফ দ্যাট ইজ মাই রিকোয়ারমেন্ট তাহলে হোয়াট আই হ্যাভ টু ডু আফটার দিস? এই অবধি কোডটা সবার কাছে ক্লিয়ার, রাইট? হ্যাঁ। এখানে কারোর কোনো কোয়েশ্চেন নেই তো? নিতা এবং অঙ্কিতা তোমাদের কাছ থেকে এখন অব্দি কোনো আপডেট পাইনি। আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি। এই পর্যন্ত করেছি কোডটা। এই পর্যন্ত বুঝতে পেরেছো তাই তো? এবার হ্যাঁ, স্যার। রিকোয়ার্ড হচ্ছে যে আমি এটার পরে কন্ট্যাক্ট ক্রিয়েট করব। কন্ট্যাক্টটা যখন আমি ক্রিয়েট করব তখন অ্যাকাউন্টের নামটাই হবে আমার কন্ট্যাক্টের নাম আর অ্যাকাউন্টের ফোন নাম্বার যেটা আছে সেই ফোন নাম্বারটা হবে আমার ওই তার করেসপন্ডিং কন্ট্যাক্টের ফোন নাম্বার। এর মধ্যে একটা ক্যাচ হচ্ছে সেই কন্ট্যাক্টের মধ্যে অ্যাকাউন্টটাকে কিভাবে লিংক করা যাবে, রাইট? হাউ ইউ আর গোয়িং টু লিংক দ্যাট, দ্যাট ইজ দ্য অনলি সিনট্যাক্স ইউ নিড টু ওয়ার্ক উইথ। বাকি সমস্ত সিনট্যাক্সই খুব সিম্পল। তো সেই পার্টটুকু করে ফেলো, লেটস ডু দ্যাট। তারপরে আমরা ডেটাবেস ডট সেভ রেজাল্ট কি করে সেটা দেখবো আর সেভ পয়েন্ট কি করে সেটা দেখবো।
কতক্ষণ লাগবে? সিম্পল কোড। স্যার স্যার হ্যাঁ, একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করার ছিল। বলছি বলে ফেলো। অ্যাকাউন্টের নেম অনুযায়ী কন্ট্যাক্টের লাস্ট নেম ক্রিয়েট হবে, তাই তো? সেটা তো তুমি ঠিক করবে, কন্ট্যাক্টের জন্য আমার কি কি লাগে সেটা তো হ্যাঁ। তোমাকে ঠিক করতে হবে। আচ্ছা স্যার, যদি লাস্ট নেমে আমি অ্যাকাউন্ট নেমটা বসাতে চাই, তাহলে কি আমি এসএসসি যদি এক একটা করে অ্যাকাউন্ট নিই, তাহলে এসএসসি ডট নেম লিখবো স্যার, নাকি এসএসসি ডট লাস্ট নেম লিখবো স্যার? ওটা একটু কনফিউশন আছে। এসিসিটা কি তোমার? এসএসসি টা স্যার একটা ফর লুপ নিয়েছি, অ্যাকাউন্ট লিস্ট বলে একটা ফর লুপ। তো হ্যাঁ স্যার। এসিসিটা কি অ্যাকাউন্ট? এসিসিটা অ্যাকাউন্ট তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে অ্যাকাউন্টের জন্য তোমার লাস্ট নেম কি করে হবে? ওটা তো কন্ট্যাক্টের লাস্ট নেম। কন্ট্যাক্ট যদি তুমি হ্যাঁ হ্যাঁ। কন বলে অবজেক্ট নাও, তাহলে কন ডট লাস্ট নেম ইকুয়ালস টু এসিসি ডট নেম হবে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ স্যার, সেজন্য। হ্যালো, হ্যাঁ সোমনাথ দা, হয়ে গেছে তো? শেয়ার করে দেখুন তো ঠিক আছে নাকি। শেয়ার করছি। আচ্ছা ঠিক আছে, দেখান। এটাতে ইনসার্ট করেছি, এটা দিয়ে লুপ বেরিয়েছে। হুম। একটা কন্ট্যাক্টের একটা অ্যাড হ্যাঁ, করছি। কন্ট্যাক্টের মোবাইলে ওটাকে পুট করতে বলেছিলাম, তো ওটা জাস্ট মোবাইল করে দিলেই হবে কন্ট্যাক্টেরটা। অ্যান্ড অ্যাকাউন্ট আইডি, আইডিয়ালি আমরা আইডির ক্ষেত্রে যেটা, যদিও এখানে কেস সেন্সিটিভিটি খুব একটা ম্যাটার করে না, অনেক ক্ষেত্রে করে। অ্যাকাউন্ট আইডি ফিল্টার নেম হচ্ছে অ্যাকাউন্টের, মানে আইডির আইটা ক্যাপিটাল। তো এপিআই নেম এক্স্যাক্টলি যা থাকে সেটাই সবসময় ইউজ করা উচিত। হ্যাঁ, এটা ঠিক আছে। এক্সিকিউট করেছেন? না না, করে দেখিনি আমি। এক্সিকিউট করুন তাহলে। আগের বারের টার আগে বদলে, যেটা মানে আগের, delete করে দিতাম। হ্যাঁ আগের তিনটেকে ডিলিট করে দিলে আইডেন্টিফাই করতে সুবিধা হবে।
হ্যাঁ কন্ট্যাক্ট তৈরি হয়েছে। কন্ট্যাক্ট তৈরি হয়ে গেছে। এই যে। বাকিদের কতটা টাইম লাগবে করতে এটা? স্যার হয়ে গেছে। আচ্ছা শেয়ারটা বন্ধ করছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা কি বললে বুঝতে পারলাম না, কার হয়ে গেছে বলতে? স্যার আমি অঙ্কিতা। ওকে, টেস্ট করে দেখেছো? হ্যাঁ স্যার অ্যাকাউন্ট কন্ট্যাক্ট দুটোই দেখাচ্ছে। ওকে, স্যার বাকিদের? হয়ে গেছে। ওকে, নিতা, সুশান্ত। স্যার করছি। স্যার হুম, বলছি স্যার বলো। রিকোয়ারমেন্টটা আরেকবার একটু বলবেন, মানে আমি অ্যাকচুয়ালি রিকোয়ারমেন্টটা ভালো করে শুনতে পাইনি, তো আমি আমার মতো করে ওই জাস্ট আবার কন্ট্যাক্ট লিস্ট ক্রিয়েট করে অ্যাড করে করেই করেছি, আমি ফর ইচ ব্যবহার করি। রিকোয়ারমেন্ট একটু জানলে তাহলে সুবিধা হতো, আরেকবার একটু যদি বলেন। রিকোয়ারমেন্টটা হচ্ছে যে আমি 3টে অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম, তারপরে 3টে কন্ট্যাক্ট ক্রিয়েট করব। অ্যাকাউন্ট নেমটা কন্ট্যাক্টের নেম হবে, অ্যাকাউন্টের ফোন নাম্বারটা কন্ট্যাক্টের মোবাইল নাম্বার হবে। স্যার হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে। টেস্ট করেছো? হ্যাঁ স্যার টেস্ট করেছি। ওকে, অরিজিনালি যেটা আমাদের করার কথা সেটা এর পরের কাজ। এই দুটোই হচ্ছে বেসিক। বাকিদের আর কতক্ষণ লাগবে, নাকি আমরা এগোবো? সুশান্ত কি অবস্থা, কতদূর আমার হয়েছে? হয়ে গেছে, জাস্ট একটা এরর দেখাচ্ছে যখন আমি ওই ইফ কন্ডিশন দিয়ে যখন আমি ইনসার্ট মারছি, ইফ কন্ডিশন এরর দেখাচ্ছে। ইফ কন্ডিশনের মধ্যে তো মানে কন্ডিশন তো কোথাও দেওয়ার কথা হয়নি। না না ইফ না, আমি ওটা ইনসার্টে যখন করছি তখন ইফ মানে এসিসি লিস্ট ইজ নট এমটি, যখন করছি এমটি দিয়ে ইনসার্টটা করতে চাইছি। এসিসি লিস্ট নট এমটি, এটা কেন নট দরকার হয়েছে? এমটি। ওকে, একবার কোডটা দেখাও বিকাশ। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। দেখা যাচ্ছে। হ্যাঁ দেখা যাচ্ছে। হ্যাঁ এখানে যখন আমি আমি চাইছি যে এটা একটা কন্ডিশন দেওয়ার জন্য, যদি না হয় তাহলে এটা ইনসার্ট করতে, তো এইখানটা কেন সাইজ গ্রেটার দ্যান 0 দাও। ও আচ্ছা, হ্যাঁ ওটাও দেওয়া যায়, তো আমি দিয়ে দিই, ট্রাই করি।
কি এরর দিচ্ছে এখন? এররটা দেখ, চেক করো এটাকে। এররটা বলছে এক্সপেক্টিং সেকেন্ড ব্র্যাকেট বাট ওয়াজ ইফ, মানে এখানটায় তো ওপরে কি কি আমার সেকেন্ড ব্র্যাকেট ওপেন আছে? আচ্ছা, ও ওই ইফের একটা ওপরে তো- সেকেন্ড ব্র্যাকেট, ইফের ওপরে সেকেন্ড ব্র্যাকেটটা কি করছে? এটা মেথডের সেকেন্ড ব্র্যাকেট স্যার। মেথডটা যদি শেষই হয়ে যায় তাহলে ইফটা ও লিখছো কোথায়? সেভ করো আগে। এবার কি বলেছে? লাইন 34, ডুপ্লিকেট ভ্যারিয়েবল এসিসি। ডুপ্লিকেট ভ্যারিয়েবল এসিসি কেন বলেছে? কারণ অলরেডি এই ওখানে- ভ্যারিয়েবলটা আমি আগে ইয়ে করে দিয়েছি। গুড, তাহলে তারপরে কি করতে হবে? গুড, তারপর ভ্যারিয়েবল ডাজ নট এক্সিস্ট, লাস্টের নেম। হ্যাঁ, লাস্টের নেমটা কি? এই জন্য এটা কি করতে হয়? এটা টাইপ করতে নেই। প্রথম কথা হচ্ছে ওখানে লাস্ট বানানটা ভুল লিখেছো, দ্যাট ইজ নট অ্যান ইস্যু। দ্য ইস্যু ইজ এটাকে এরম ভাবে করে না। এই জন্য কি করতে হয়? গুড, সেভ করো। এবার দেখো এটা হয়ে যাবে। আর কারুর কোনো ইয়ে আছে? আর কারুর প্রবলেম আছে কোনো? এনিওয়ান এলস? যদি না থাকে তাহলে আমি পরের জিনিসটা মুভ করি। সিস্টেম লিস্ট এক্সেপশন। দাঁড়াও দেখি এররটা কি? Before insert option that does must be have identically টু আইডেন্টিক্যাল ইকুয়াল এলিমেন্টস। গুড। এরকম এরর পেলে কি করবে? list exception before insert or insert list must be have two identically equals Must not have। sorry, must not have two identically equals element before insert. কোথায় দিয়েছে? Line number 19. লাইন নাম্বার 19 এ কি আছে? দেখছি 19 এ আমি এসএসসি ইনসার্ট মেরেছি। এসএসসি লিস্ট ইনসার্ট মেরেছে। হ্যাঁ, লিস্টে একদম সেম ও কি পাচ্ছে? সেম ও এসএসসি অ্যাকাউন্টের ইয়ে পাচ্ছি ডিটেলস। সেখানে সেমটা কি পাচ্ছে? স্ক্রল করো উপরে দেখি। ওয়েট করো এখানে। আচ্ছা, আমার মনে হচ্ছে এই ভেরিয়েবলটা হচ্ছে ইয়ে পাচ্ছে। ও ইনস্ট্যান্ট যে ভেরিয়েবলটা আমি তৈরি করছি ওটা মানে ভেরিয়েবলটা সেম পেয়ে যাচ্ছে।
আই থিঙ্ক এটা যদি আমি চেঞ্জ করি আমার মনে হয় কাজ করতে হবে। মানে ইনস্ট্যান্ট ভেরিয়েবলটা ইনস্ট্যান্স ভেরিয়েবল সেম হলে কিছু যায় আসে না। এটা আমি বলবো না, গুগলে গিয়ে সার্চ করবে এররটা কি এবং কেন দেয়। এটা Okay, নেক্সট ডে, এটা না হলে নেক্সট ডে আমি বলবো ঠিক হোয়াট ঠিক ইজ আছে দ্য আমি ইস্যু। ঠিক আছে, তাহলে তুমি এবার আনশেয়ার করো, আমি বাকিটা আজকে শেষ করি, 9:30 বাজছে। স্যার বলছে আমি ফর ইচ দিয়ে করেছি, ওটাও এক্সিকিউট হয়েছে, ঠিক আছে। আর স্যার বলছে একটা স্পেসিফিক কোড চাঙ্ককে যদি ফ্রিজ করে রাখতে হয় তাহলে একটু এই সামনে ডাবল স্ল্যাশ ব্যাক স্ল্যাশ দিতে হয়। হ্যাঁ, ডাবল ব্যাকস্ল্যাশ দিলে যেটা হবে সেটা হচ্ছে একটা সিঙ্গেল লাইন হবে। আমাকে যদি একটা সেকশন, একটা গোটা সেকশনকে করতে হয় তাহলে ব্যাকস্ল্যাশ না ফ্রন্ট স্ল্যাশ দিতে হয় দুটো, আমার যতদূর মনে হচ্ছে। ওটা হচ্ছে না ব্যাকস্ল্যাশই বোধ হয়, মানে এনিওয়ে আমার ওই স্ল্যাশটা গন্ডগোল হয় ডান দিক বাঁ দিকটা, তো ওইটা মানে একটা সিঙ্গেল লাইন হচ্ছে পুরোটাকে ধরে। হ্যাঁ, পুরো তোমাকে যদি একটা চাঙ্ক অফ কোড করতে হয় তাহলে তোমাকে স্ল্যাশ স্টার দিতে হবে, আর যেখানে এন্ড করবে সেখানে স্টার স্ল্যাশ দিতে হবে। কোন স্ল্যাশ সেটা একবার একটু দেখে নিও। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, লেটস মুভ ইনটু নেক্সট টু থিংস হুইচ আর মাচ মোর ইম্পর্টেন্ট। এটা খুব সিম্পল একটা জিনিস ছিল, এখন মানে দ্য রিকোয়ারমেন্ট ইজ আমি এখানে ডাইরেক্টলি ইনসার্ট লিখতে পারি অথবা ডেটাবেস ডট ইনসার্ট লিখতে পারি। ঠিক আছে, হোয়াট ইজ ডেটাবেস ডট ইনসার্ট? ডেটাবেস ডট ইনসার্ট যদি আমাকে দেখতে হয় এটা হচ্ছে ডেটাবেস ক্লাস। ঠিক আছে, ডেটাবেস ক্লাস। তো ডেটাবেস ক্লাসের যদি আমার ডেটাবেস ডট ইনসার্ট দেখতে হয়, যে কোনো একটা আমি যদি সিম্পল, হাউ ইট ইজ বিং ইউজড, পাবলিক স্ট্যাটিক করেছে, আমাদের করার দরকার নেই। আমি নর্মাল ডেটাবেস ডট সেভ রেজাল্ট এই জিনিসটা, এই অবজেক্টটা আমাকে নিতে হয়, মানে ইট উইল বি রিটার্নড। ও সরি, এটা মেথড সিগনেচার, পাবলিক স্ট্যাটিক থাকবেই, মানে সেটা অলরেডি করা আছে। যেহেতু স্ট্যাটিক করা আছে সেহেতুই ওটা তোমার মানে ক্লাস নেম ডট দিয়ে কল্ড হয়। তো স্ট্যাটিকটা কি আমি বলেছিলাম এর আগে? না। না স্যার স্ট্যাটিক না তো স্যার। বলেননি। আচ্ছা, স্ট্যাটিক ব্যাপারটা তোমাদেরকে বলতে হবে। তোমাদের অবজেক্টের কনসেপ্ট বলেছিলাম, যেখানে মানে মাল্টিপল অবজেক্ট ক্রিয়েট হওয়া মানে তার মাল্টিপল কপি তৈরি হয় ভ্যারিয়েবলের। না স্যার। না স্যার। এটা যাতা হচ্ছে, মানে এটা এটা আমি বলিনি এটা হতে পারে না, এটা আমি রেকর্ডিং থেকে তাহলে তুলে এনে দেখাতে হবে আমার। মানে ফার্স্টে যেটা দেখিয়েছিলেন অবজেক্টের মধ্যে থেকে বেরিয়ে গেলে হ্যাঁ বিভিন্ন কপি হয়, ওটা হ্যাঁ হ্যাঁ দেখানো আছে। একটা অবজেক্টের থেকে ভেরিয়েবলের থেকে আলাদা দেওয়া হয়। ক্লাসে থাকবে হ্যাঁ হ্যাঁ স্ট্যাটিক, আমি আছে। বলেছি কি বলিনি আমার মনে নেই, কিন্তু এটা বলিনি এটা হতে পারে না। যে আলাদা আলাদা কপি তৈরি হয়েছে। Obviously there will be separate copies. Now what is database.saveResult? database.saveResult হচ্ছে যখন আমি database.insert জিনিসটাকে ইউজ করি, শুধু ইনসার্ট নয়, database.insert, তার মধ্যে আমার এখানে একটা মানে জাস্ট অ্যারেও পুট করেছে, বাট অ্যারেটা এখানে ডিফাইন করে এর মধ্যেই লিখে দিয়েছে, সেটা করার দরকার নেই, আমি সেটা আলাদা করে আগে লিখে নিতে পারি, দ্যাট ইজ ফাইন। নাও একটা সিঙ্গল অবজেক্ট ইনসার্ট অথবা একটা লিস্টকে ইনসার্ট আমি যাই করি না কেন, সেটার সঙ্গে আমি মানে সেই জিনিসটাকে ডেটাবেস ডট ইনসার্ট এর মধ্যে দেওয়ার পরে ডাইরেক্টলি শুধু সেটাও দিয়ে দিতে পারি, আর একটা অপশনাল জিনিস থাকে, সেটা হচ্ছে whether I have to use true or false। এই ট্রু আর ফলস এর ব্যাপারটা আমাদেরকে বুঝতে হবে, দ্যাট ইজ ওয়ান থিং। সেকেন্ড থিং,
when I am inserting with database.insert, then it will return something. Normal insert এ আমার কিছু রিটার্ন হচ্ছিল না, ঠিক আছে, নরমালি আমরা কোথাও সেভ করছিলাম না, কিন্তু এখানে সেভ রেজাল্ট বলে একটা বস্তু হয়। এই সেভ রেজাল্ট বস্তুটার মধ্যে আমি যখন ইনসার্ট করছি তখন তার রেজাল্টটা স্টোরড হয়। ডেটা লোডার দিয়ে ডেটা বা ওয়ার্কবেঞ্চ দিয়ে ডেটা ইনসার্ট বা আপডেট করলে একটা ফাইল আমরা ডাউনলোড করতে পারতাম, মনে পড়ে? যেখানে আমার কি থাকতো, ইনসার্টের পরে তার আইডিটা থাকতো আর তারপরে সাকসেস বা এরর মেসেজটা থাকতো, কারেক্ট? ইনসার্ট না হলে আর আইডিও থাকবে না, শুধু রো দিয়ে ওই এরর মেসেজ থাকবে। এখানে আমার যদি একটা লিস্টের মধ্যে মাল্টিপল রেকর্ড থাকে এবং আমি যদি ডেটাবেস ডট সেভ রেজাল্ট করি, তাহলে এই ডেটাবেস ডট সেভ রেজাল্টের মধ্যে আমার সেই প্রত্যেকটা রেকর্ডের এগেনস্টে আইদার সাকসেস অথবা এরর মেসেজ থাকবে। তার মানে আমাকে যদি লিস্ট অফ এবং এই ট্রু ফলস ব্যাপারটা কি সেটা আমাদেরকে দেখতে হবে। সেটা হচ্ছে, এটা হচ্ছে অল অর নান। অল অর নান ট্রু মানে কি? মানে হয় সবকটা একসঙ্গে ইনসার্ট হবে আর তা না হলে কোনোটাই হবে না। তার মানে আমি 10টা রেকর্ড আমার একটা লিস্টে আছে, আমি ইনসার্ট করতে যাচ্ছি, আমি চাই ইনসার্ট হলে 10টাই হবে, না হলে হবে না, ঠিক আছে? আমার 5টা হলো, 5টা ফেল করলো, এটা যেন না হয়। ইন দ্যাট সিনারিও ইনসার্ট, নর্মাল ইনসার্ট উইল নট ওয়ার্ক, ডেটাবেস ডট ইনসার্টই ইউজ করতে হবে। এবং এখানে ফলস মানে হচ্ছে ও যে কটা পারবে সব সে কটাকে ইনসার্ট করবে, যে কটা এরর খাবে সে কটা থাকবে। কিন্তু এটা যদি আমি ট্রু করে দিই, এটা যদি ট্রু করা হয় তার মানে হচ্ছে ও আইদার সবকটাকে সে মানে সবকটাকে ইনসার্ট করবে, না হলে কোনোটাকেই করবে না। বোঝা গেল? এই ডেটাবেস ডট সেভ রেজাল্ট বস্তুটা এটাও একটা অ্যারে, দেখে বোঝা যাচ্ছে। তার মানে এই অ্যারেটার যে মানে এটা একটা লিস্ট প্র্যাকটিক্যালি। তার মানে এটাকে যদি আমি ইটারেট করি তাহলে আমি বুঝতে পারবো আমার যে রেকর্ডগুলো ইনসার্ট হয়েছে সেই রেকর্ডগুলোর মধ্যে কোথাও কোনো প্রবলেম আছে কিনা, ফাইন। এবং যদি কোনো প্রবলেম থেকে থাকে তাহলে সেটা আমরা দেখে ঠিক করতে পারি, বা সেটা ঠিক করতে পারি ইন দ্য সেন্স আই ক্যান টেক দ্য মেজার কি হোয়াট আই ওয়ান্ট টু ডু উইথ দোজ এরর রেকর্ডস। ফাইন, বোঝা গেল? তো দ্যাট ইজ দ্য ইউটিলিটি অফ দিস মেথড। এটা হচ্ছে প্রথম কথা। নর্মালি শুধু ইনসার্ট কখনো লিখবে না, বেস্ট প্র্যাকটিস ইজ অলওয়েজ ইউজ ডেটাবেস ডট ইনসার্ট এক্সেপ্ট টেস্ট ক্লাস। টেস্ট ক্লাস জিনিসটা কি সেটার ব্যাপারে আমি আসবো, সেটা এখনো তোমাদের আমি টেস্ট ক্লাস করাইনি, তো টেস্ট ক্লাস যখন আমি করাবো তখন আমি ওটা বলে দেবো। বাট নর্মালি এটা মাথায় রাখবে, ইউ শুড নট ইউজ only insert, you should be using database.insert or database.update বা database.delete, ঠিক আছে? নাও পরের যে পার্টটা আছে, তাহলে database.save result জিনিসটা কি করে বোঝা গেল? আমি database.insert বা আপডেট বা ডিলিট করলে তার যে রেজাল্টটা, প্র্যাকটিক্যাল রেজাল্টটা, সেটা এই সেভ রেজাল্টের মধ্যে পাওয়া যায়, সেভ রেজাল্টের মধ্যে সেটা স্টোরড হয়। অল অর নান অলরেডি বলে দিয়েছি, ফাইন। তাহলে আমাদের ডিফারেন্স কি এটা অলরেডি পাঠিয়েছি তোমাদের, সেই জিনিসটা দেখে নিও। আর এই সাপোর্টস রোল ব্যাক, হোয়াট ইজ রোল ব্যাক, এই ব্যাপারটা এবার আমরা আসছি। আপাতত অ্যাসার্ট আর ইকুয়াল এই জিনিসটা কি সেটা জানতে হবে না, আপাতত এটা ভুলে যাও, এই স্টেটমেন্টটা ভুলে যাও। এখানে দেখো, এবং এই স্টেটমেন্টটাও ভুলে যাও। এখানে দেখো কি করেছে, সিম্পল একটা অ্যাকাউন্ট নিয়েছে, অ্যাকাউন্টটাকে ইনসার্ট করেছে, তারপরে এখানে একটা সেভ পয়েন্ট নিয়েছে, ঠিক আছে? দেখো একটা অবজেক্ট নিয়েছে সেভ পয়েন্ট sp ইকুয়ালস টু ডেটাবেস ডট সেভ পয়েন্ট, ফাইন। তারপরে কি করেছে, a ডট অ্যাকাউন্টের মধ্যে একটা অ্যাকাউন্ট নাম্বার পুট করেছে, দিয়ে আপডেট করেছে, তারপর যা হোক চেক ফেক করেছে, ও সব দরকার নেই।
তারপরে কি করেছে দেখো, ডেটাবেস ডট রোলব্যাক এসপি। এসপিটা কি? একটা সেভ পয়েন্ট অবজেক্টের ইনস্ট্যান্স, ডেটাবেস ডট রোলব্যাক। এই ডেটাবেস ডট সেভ পয়েন্ট আর রোলব্যাকের কাজটা কি? সেভ পয়েন্ট জিনিসটা হচ্ছে আমি যেখানে সেভ পয়েন্ট পুট করব, আই ক্যান রোল ব্যাক আপ টু দ্যাট। মানে আমি একটা গোটা কোডের মধ্যে 3টে জায়গায় 3টে আলাদা সেভ পয়েন্ট ক্রিয়েট করতে পারি। ঠিক আছে, সেভ পয়েন্ট 1, সেভ পয়েন্ট 2, সেভ পয়েন্ট 3। এন্ড ওয়ান্স মানে সেভ পয়েন্ট 1, সেভ পয়েন্ট 2, সেভ পয়েন্ট 3 আমি ক্রিয়েট করলাম, তারপরে আমি চাইলে যে কোনো সময় যে কোনো জায়গায় উইথ কন্ডিশন অর উইদাউট কন্ডিশন আমি নিজের প্রয়োজন মতো রোল ব্যাক করতে পারি। রোল ব্যাক মানে হচ্ছে তার মাঝখানে আমার যতগুলো ডিএমএল স্টেটমেন্ট ছিল তার জন্য যা যা কাজ হয়েছে সেগুলো সব রোল ব্যাক হয়ে যাবে, মানে সেগুলো ভ্যানিশ হয়ে যাবে, ও প্রিভিয়াস স্টেটে চলে যাবে। তার মানে আমি কি করছি প্র্যাকটিক্যালি, এখানে একটা যে অবজেক্টের উপরে আমি এখন কাজ করতে চলেছি সেই জায়গায় ডেটাবেসে বা অবজেক্টগুলোতে যে রেকর্ডেড যা স্টেট, সেই স্টেটটাকে আমি একটা জায়গায় ধরে রাখছি সেভ পয়েন্ট বলে। তারপরে আমি যখন রোল ব্যাক করছি, কোনো একটা জায়গা থেকে আমি যখন রোল ব্যাক করলাম, তখন ও কি করবে, লাস্ট যে জায়গাটায় মানে এই এসপি দিয়ে এই জায়গাটায় যে অবস্থায় রেকর্ড গুলো ছিল সেই জায়গায় ইট উইল কাম ব্যাক। ঠিক আছে, তো এখানে কি হবে, ও মানে এটাকে আইডেন্টিফাই করবে, আইডেন্টিফাই করে কোন জায়গাটার জন্য আমি এটা করেছি, নাও সেই পয়েন্ট পর্যন্ত ডেটাবেসের যা স্টেট ছিল সেই স্টেটটাকে ও আবার ব্যাক করে আনবে। ক্লিয়ার? ক্লিয়ার টু এভরিবডি? এই Sir, আমার ডেটাবেস clear রোলব্যাক কি? আচ্ছা একটা মানে এক্সাম্পল বুঝতে পারছি না। ধরে নাও এই তো সিম্পল, মানে এখানে দেখো Account number, একটা নাম্বার দিয়েছে, হ্যাঁ এই অ্যাকাউন্টটাকেও আপডেট করবে, এটা করার আগে ও দেখো একটা সেভ পয়েন্ট রেখেছে। আমার এই রোল ব্যাকটা যখন এক্সিকিউট করবে তখন এই অ্যাকাউন্ট নাম্বার 1 2 3 যে রেকর্ডের জন্য আমি পুট করেছিলাম সেটা আর থাকবে না, প্রিভিয়াস যা ভ্যালু ছিল সেটা হয়ে যাবে, মানে এর আগে যা ছিল। এখানে আচ্ছা। যেহেতু না, সেহেতু ওটা নাল নাল হয়ে থাকবে। আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি, মানে প্রথমে আপডেট নেবে, তারপর যখন আমি রোল ব্যাক করবো ওই যেটা আপডেট নিয়েছিল সেটা ভ্যানিশ হয়ে যাবে, তাই তো? কারেক্ট। ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে, ক্লিয়ার? সবার কাছে ক্লিয়ার তো? Now what you বলছি have এই to রোল do, বলো। বলছি স্যার এই রোল ব্যাক এই রিকোয়ারমেন্টটা কোন ক্ষেত্রে করব, মানে রিকোয়ারমেন্ট কি রকম আসবে স্যার? আসছি, এক্ষুনি আসছি। আচ্ছা আচ্ছা সেটা হচ্ছে যে আমার ধরে নাও এরকম একটা রিকোয়ারমেন্ট আছে, যে রিকোয়ারমেন্টের মধ্যে তুমি দেখলে যে তোমাকে ওই 3টে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হলো, তারপরে তোমাকে 3টে কন্ট্যাক্ট ক্রিয়েট করতে হলো, তাই? এবার 3টে অ্যাকাউন্ট তো তুমি প্রথমে ইনসার্ট করে দিচ্ছ, আগেই তোমার ওটা ইনসার্ট হয়ে যাচ্ছে, কন্ট্যাক্ট গুলো তো কখনো ইনসার্ট হয়নি। এবার তোমার কাছে যদি রিকোয়ারমেন্ট হয় যে আমার অ্যাকাউন্ট এবং কন্ট্যাক্ট দুটো একসঙ্গে ইনসার্ট হতে হবে, যদি কোনো একটা না হয় তাহলে যেন আরেকটা না হয়, মানে আরেকটা কাজও যেন না হয়। মানে আমার অ্যাকাউন্ট যদি ইনসার্ট না হয় অবভিয়াসলি কন্ট্যাক্ট ইনসার্ট করার ব্যাপারই নেই, সেটা তো আগেই হয়ে গেল। কিন্তু অ্যাকাউন্ট ইনসার্ট হলো, তারপর কন্ট্যাক্ট ইনসার্ট করতে গিয়ে কোথাও এরর এলো, ইন দ্যাট সিনারিও the account should also not be inserted. বোঝা গেল? In that scenario what you can do, তুমি তো আগেই অ্যাকাউন্ট ইনসার্ট করে ফেলেছো, তবে তো তার আইডি গুলো পেলে তবে তুমি কন্ট্যাক্ট ইনসার্ট করতে যাবে। এবার কন্ট্যাক্ট ইনসার্ট করতে গিয়ে দেখা গেল কেউ কোনো একটা ভ্যালিডেশন দেওয়া ছিল, তোমার যা ডেটা তুমি তৈরি করেছো সেই ভ্যালিডেশনটা মিট করছে না, সুতরাং তোমার কন্ট্যাক্ট ইনসার্ট হলো না। তো কন্ট্যাক্ট ইনসার্ট হলো না কিন্তু অ্যাকাউন্ট গুলো তো ইনসার্ট হয়ে রয়ে গেল, তাহলে কি হবে ওই অ্যাকাউন্ট গুলোর? তোমার রিকোয়ারমেন্টই ছিল কন্ট্যাক্ট ইনসার্ট না হলে অ্যাকাউন্ট যেন ইনসার্ট না হয়। তো ইন দ্যাট সিনারিও তোমায় অ্যাকাউন্ট ইনসার্ট করার আগে একটা সেভ পয়েন্ট রাখতে হবে,
কন্ট্যাক্ট ইনসার্ট করে দেখতে হবে কন্ট্যাক্ট গুলো সবকটা ইনসার্ট হয়েছে কিনা বা হচ্ছে কিনা। যদি না হয় তাহলে তোমাকে রোল ব্যাক করতে হবে প্রিভিয়াস স্টেটে। বোঝা গেল রিকোয়ারমেন্ট কি হতে পারে? কোয়েশ্চেনটা যে করেছিলে মানে তার জন্য এবং বাকিদের জন্য রিকোয়ারমেন্ট ক্লিয়ার হলো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে, এবার যে কাজটা করবে তোমরা সেটা হচ্ছে যে অ্যাকাউন্ট ইনসার্ট করেছো, কন্ট্যাক্ট ইনসার্ট করেছো, রাইট? কোডের মধ্যে প্রথম কথা হচ্ছে নর্মাল ইনসার্ট না করে ডেটাবেস ডট সেভ রেজাল্ট দিয়ে করবে, মানে ডেটাবেস ডট ইনসার্ট ডেটাবেস ডট আপডেট। এবং সেভ রেজাল্ট যে যা যা সেভ রেজাল্ট তুমি পাচ্ছ সেই সেভ রেজাল্টটাকে সিস্টেম ডট প্রিন্টের মধ্যে মানে সিস্টেম ডট ডিবাগের মধ্যে পুট করে তাতে সেভ রেজাল্টে কি আসছে সেটা চেক করবে নিজে। এটা হচ্ছে একটা মডিফিকেশন এক্সিস্টিং কোডের ওপরে, যে কোডটা আজকে লেখা হলো, ঠিক আছে? সেকেন্ড মডিফিকেশন, ইনসার্ট মানে অ্যাকাউন্ট ইনসার্ট করার আগে একটা সেভ পয়েন্ট নেবে, অ্যাকাউন্ট ইনসার্ট করার পরে আরেকটা সেভ পয়েন্ট নেবে, ঠিক আছে? এবং লাস্টে গিয়ে রোল ব্যাক করবে। কিরম ভাবে রোল ব্যাক করবে? আগে কন্ট্যাক্টের ওপরে কন্ট্যাক্ট ক্রিয়েট করার আগে যে সেভ পয়েন্টটা ছিল সেই সেভ পয়েন্টটাকে এক্সিকিউট করবে প্রথমবার, মানে লাস্টে গিয়ে রোল ব্যাকের মধ্যে লিখবে প্রথমেরটা যদি সেভ পয়েন্ট 1 আর পরেরটা যদি সেভ পয়েন্ট 2 হয় তাহলে নিচে গিয়ে রোল ব্যাক টু সেভ পয়েন্ট 2 করবে ফার্স্ট, দিয়ে সিস্টেমে গিয়ে চেক করবে যে তোমার অ্যাকাউন্ট গুলো আছে এবং কন্ট্যাক্ট গুলো নেই এই অবস্থা হয়েছে কিনা। তারপরের বারে কি করবে, কোডটাকে এক্সিকিউট করার সময় তারপরে এগুলোকে আবার ডিলিট করে দিলে। 1 মিনিট ধরো, এই একটা মিটিং এ আছি, আমি কল ব্যাক করছি দাঁড়া। আর সেকেন্ড কি করবে সেটা হচ্ছে যে আপ টু সেভ পয়েন্ট 1 রোল ব্যাক করবে, মানে তোমার অ্যাকাউন্ট এবং কন্ট্যাক্ট কোনোটাই যেন না থাকে সিস্টেমে। তো ট্রাই টু ডু দ্যাট। এটা আজকে করতে মানে এক্ষুনি করতে হবে না, করে রেখো। নেক্সট ক্লাসে আমরা এই জিনিসটা আরেকবার চেক করে নেব। এর মধ্যে আর কারুর কোনো এরার বা ইস্যু এসে থাকলে সেই জিনিসটা আমরা ক্লাসের আগে দেখে নেব। তারপরে নেক্সট ক্লাসে আমরা টেস্ট ক্লাস করব। হোয়াট ইজ টেস্ট ক্লাস, হাউ টু ইউজ টেস্ট ক্লাস, হাউ টু রাইট টেস্ট ক্লাস। এইটা হলে তোমাদের একটা মেজর পার্ট কমপ্লিট হবে অ্যাপেক্সে। দেন অ্যাপেক্সের পার্টটা ক্লিয়ার হলে দেন উই উইল গো টু অ্যাপেক্সের আরেকটু ডিপার। সেটা হচ্ছে যে তোমার স্ট্যাটিক যদি আমি না বলে থাকি এখনো তাহলে এই জিনিসগুলো মানে পাবলিক প্রাইভেট, তারপরে স্ট্যাটিক জিনিসটা কি, তারপরে হচ্ছে তোমার মানে ইনহেরিটেন্স, হোয়াট ইজ ইনহেরিটেন্স, হাউ ইনহেরিটেন্স ওয়ার্কস। এগুলো বেশ কিছু ক্ষেত্রেই জিনিসগুলো থিওরিটিক্যাল। আমি আগে চাইছিলাম যে তোমরা হ্যান্ডস অন কোড গুলো লেখার ব্যাপারটা প্র্যাকটিস করো, তার সঙ্গে থিওরিটিক্যাল জিনিসটা তোমাকে জানতেই হবে। এছাড়া তোমাদের যেটা লাগবে সেটা হচ্ছে যখন ওই পাবলিক প্রাইভেট এগুলো পড়াবো তখন উইথ শেয়ারিং আর উইদাউট শেয়ারিং বলে দুটো কনসেপ্ট হয়, সেই দুটো কি সেটা বলতে হবে। সেটা মানে দ্যাট ইজ ওয়ান অফ দ্য রিকোয়ার্ড থিং। আচ্ছা, নেক্সট ডে আরেকটা কাজ করবে সেটা হচ্ছে যে হোয়াট আর দ্য লিমিটেশনস, মানে তোমাকে কোন গাইডলাইনের মধ্যে অ্যাপেক্স লিখতে হবে এটা সবাই দেখে আসবে, আমি ক্লাসে জিজ্ঞেস করব তোমাকে কোন গাইডলাইন কোন লিমিটেশনের উপরে বেস করে অ্যাপেক্স লিখতে হবে। লাইক you cannot write more than 100 SOQL or DML within a code snippet, ঠিক আছে? তো এই লিমিটেশন যেগুলো আছে সেই জিনিসগুলো মানে সেলসফোর্স যা প্রোভাইড করছে এটা নিজেরা পরের দিন ভালো করে দেখে আসবে। তার মধ্যে যদি কোনোটা বুঝতে না পারো অবভিয়াসলি উই উইল ডিসকাস, বাট এটা পুরোটা সবার যেন মানে একেবারে মাথায় গেঁথে থাকে, কোনোভাবে যেন মাথা থেকে না বেরোয় বস্তুটা। তো টেস্ট ক্লাসটা আমরা আগে দেখবো, তারপরে আমি তোমাদের পাবলিক প্রাইভেট উইথ শেয়ারিং উইদাউট শেয়ারিং এই জিনিসগুলো কি সেগুলো বলবো। তার সঙ্গে তোমাদের আরেকটা জিনিস সেটা হচ্ছে যে আরেকটা জিনিস হয় সেটা হচ্ছে একটা কোয়েরি যখন আমি করছি তখন
যাতে রেকর্ড গুলো মানে corresponding to that specific user-ই হয় সেটাও করা যায়। That one also we will discuss in the same class. তো টেস্ট ক্লাসটা প্রথমে করি নেক্সট ক্লাসে, তারপরে এইটা আমরা দেখি, তারপরে আমরা ইনহেরিটেন্সে যাব। ঠিক আছে, কারোর কোনো প্রশ্ন? কোডটাকে যা চেঞ্জ করতে বললাম সেটা সবার মাথায় ঢুকেছে? কারোর কোথাও কোয়েশ্চেন থাকলে বলো। আমি একটু বলবো, হ্যাঁ বলো। বলছি মানে ওটা সেভ পয়েন্ট দিয়ে আমি দুটো ইনসার্ট করব, ইনসার্টে প্রিন্ট করব, তাই তো? তো প্রিন্ট দুটো ইনসার্ট করবে, সেই দুটো ইনসার্টকেই ডেটাবেস ডট ইনসার্ট ইউজ করবে এবং সেভ রেজাল্ট দুটোকে প্রিন্ট করবে, করে সেভ রেজাল্ট গুলোর মানে আউটপুট কি আসছে সেটা চেক করবে। ওকে, তারপরে কারণ আমি ভবিষ্যতে যেটা করতে হবে অ্যাকচুয়াল কোডের মধ্যে, যখন তুমি একটা সেভ রেজাল্টের মধ্যে এরর পাচ্ছ, সেই এররের লিস্টটাকে তুলে নিয়ে গিয়ে সেই এরর লিস্টটাকে কাস্টমারকে শো করতে হবে। বুঝতে পেরেছি। তারপরে ইনসার্টের পরে দুবার রোল ব্যাক করবো, তাই তো? একবার অ্যাকাউন্টের জন্য, একবার কন্ট্যাক্টের জন্য। হ্যাঁ, তারপরে দুটো সেভ পয়েন্ট ইউজ করবে, একটা হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট মানে অ্যাকাউন্ট ইনসার্ট করার আগে একটা সেভ পয়েন্ট, কন্ট্যাক্ট ক্রিয়েট করার আগে আর একটা সেভ পয়েন্ট। এবার প্রথমে কোডটা যখন লিখেছো, নিচে গিয়ে যখন রোল ব্যাকটা লিখবে, তখন রোল ব্যাকের মধ্যে প্রথমে সেভ পয়েন্ট 2 তে রোল ব্যাক করবে। সেভ পয়েন্ট 2 তে রোল ব্যাক মানে অ্যাকাউন্ট গুলো থেকে যাবে, কন্ট্যাক্ট গুলো রিমুভ হয়ে যাবে। ঠিক আছে, সেটা করে আগে চেক করবে যে অর্গের মধ্যে সেটাই হচ্ছে কিনা। তারপরে কি করবে, সেভ পয়েন্ট 1 এ রোল ব্যাক করবে কোডটাকে আবার মডিফাই করে, তখন দেখবে অ্যাকাউন্টও নেই, মানে অ্যাকাউন্টটা ক্রিয়েট হলো না ফাইনালি গিয়ে। কিন্তু তার আগে যেটা করতে হবে, তুমি যখন এটাকে এক একবার করে এক্সিকিউট করছো, যে রেকর্ড গুলো তোমার মানে সিস্টেমে অলরেডি ক্রিয়েট হয়ে যাচ্ছে সেগুলোকে ম্যানুয়ালি আগে ডিলিট করে নিও, যাতে প্রত্যেকবার ফ্রেশ অবস্থায় কোডটা এক্সিকিউট করে, তা নাহলে প্রিভিয়াস করে মানে প্রিভিয়াস এক্সিকিউশনে তোমার যেটা তৈরি হয়ে গেছে সেটার সাথে কনফিউশন হবে। ঠিক ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ ডান। আর কারোর হ্যাঁ, কোনো প্রশ্ন নেই? এটা বললেন না যে